হ্যালো বন্ধুরা, আজ আমরা একজন কৃষকের গল্প শোনাবো যে তার জীবনের প্রতি মোহভঙ্গ হয়ে পড়েছিল। বৃষ্টির অভাব, ফসলের ক্ষতি, পারিবারিক সমস্যা, এই সব কিছুই তাকে বিপর্যস্ত করে তুলেছিল। আশার আলো খুঁজতে খুঁজতে সে বুদ্ধের কাছে এসে গেল এবং বুদ্ধ তার সমস্ত কষ্ট দূর করে দিলেন। গল্প শুরু করা যাক। এই গল্পে হারিয়ে যাওয়ার আগে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একজন কৃষক তার গ্রামের সমস্যা নিয়ে বিরক্ত ছিল। কেউ তাকে তার কষ্ট দূর করার জন্য বুদ্ধের আশ্রয় নিতে বলেছিল। বুদ্ধ, যিনি কয়েকদিনের জন্য এখান থেকে অল্প দূরে একটি গ্রামে এসেছিলেন, তিনি অবশ্যই তার সমস্ত কষ্ট দূর করেন। এই কথা শুনে কৃষক আগ্রহের সাথে বুদ্ধের কাছে আশ্রয় প্রার্থনা করেন। বুদ্ধ তাকে তার সমস্যা, মানসিক যন্ত্রণা, চাপ এবং দুঃখ থেকে মুক্তি দেবেন ভেবেই সে বুদ্ধের কাছে গেল এবং তাকে বলল, হে বুদ্ধ, আমি একজন কৃষক। আমি কৃষিকাজ করতে ভালোবাসি, কিন্তু কখনো পর্যাপ্ত বৃষ্টিপাত হয় না এবং আমার ফসল সবসময় নষ্ট হয়। গত বছর আমার খাওয়ার জন্য কিছুই ছিল না এবং এই বছর অতিরিক্ত বৃষ্টিপাতে ফসলের উল্লেখযোগ্য ক্ষতি করেছে। আমার খাবার জন্য পর্যাপ্ত খাবার নেই। কৃষক বলল, আমি বিবাহিত, আমার স্ত্রী আমার যত্ন নেয়, আমি তাকে ভালোবাসি, কিন্তু মাঝে মাঝে সে আমাকে অনেক কষ্ট দেয় এবং ঘরে অনেক ঝামেলা করে, যার ফলে আমার মনে হয় যে আমার জীবনে না এলেই ভালো হতো। আমারও দুটি সন্তান আছে। মাঝে মাঝে আমার সন্তানরাও আমাকে অসম্মান করে, অমান্য করে এবং আমার নির্দেশ পালন করে না। কৃষক বুদ্ধকে তার দুর্বিষহ জীবন সম্পর্কে ক্রমাগত এই সমস্ত কথা বলছিল। বুদ্ধ সেই অসুখী কৃষকের সমস্যার কথা মনোযোগ সহকারে শুনছিল। জীবনের সকল সমস্যার কথাবার্তা বর্ণনা করার পর সে চুপ করে রইল। এখন তার আর কোনো সমস্যা নেই যা সে ভাগ করে নিতে পারবে। সে চুপ করে বসে রইল, বুদ্ধের দিকে তাকিয়ে রইল, তার সমস্যার সমাধানের জন্য তার উত্তরের অপেক্ষায়। কিন্তু বুদ্ধ চুপ করে রইলেন। কৃষক বললেন, বুদ্ধ, আমি আপনার কাছে আশ্রয়ের জন্য এসেছি। দয়া করে আমার জীবনের এই সমস্যা সমাধান করুন। বুদ্ধ বললেন, আমি আপনাকে সাহায্য করতে পারবো না। কৃষক অবাক হয়ে বলল, তুমি কি বলছো? সবাই বলে যে তুমি সবার দুঃখ দূর করো, তাহলে তুমি একজন দরিদ্র কৃষকের জন্যই কি তুমি আমার সমস্যাগুলো সমাধান করবে না? বুদ্ধ বললেন, প্রত্যেকের জীবনেই অসুবিধা আছে। জীবনে দুঃখ ও ঝামেলা আসা স্বাভাবিক। মানুষের জীবনে প্রায়শই পরিস্থিতি তার কর্ম অনুসারে পরিবর্তিত হয়, যার ফলে সুখ, দুঃখ, হতাশা এবং রাগ হয়। নতুন সম্পর্ক তৈরি হওয়া, পুরনো সম্পর্কের ভাঙন, সম্পর্কের মধ্যে মাধুর্য ও তিক্ততা, এই সব কিছুই স্বাভাবিক। এটি জীবনের একটি অংশ এবং এটি জীবনের চক্র। বাস্তবতা হলো আমাদের সকলেরই জীবনে 38 ধরনের অসুবিধা রয়েছে। আপনি এবং আমি এই সমস্যাগুলি সমাধান করতে পারি না, কেউ পারে না। জীবনে তৈরি সম্পর্কগুলি স্থিতিশীল নয়। একদিন আত্মীয় স্বজন বন্ধু হয়ে যাবে, আপনিও চলে যাবেন এবং আপনার জীবন শেষ হয়ে যাবে। কিন্তু এই সমস্যাগুলি ঠিক আজ আপনার জীবনে, আগামীকালের অন্য কারোর জীবনেও থাকবে। এতে কৃষক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রেগে যায় এবং জোরে জোরে বুদ্ধকে বলে যে, সবাই বলে যে আপনি একজন মহাত্মা, একজন নিখুঁত মানুষ, একজন আধ্যাত্মিক ব্যক্তি। আমি এখানে এই বিশ্বাস নিয়ে এসেছিলাম যে আপনি আমাকে সাহায্য করবেন। যদি আপনি আমার সমস্যাগুলি সমাধান না করতে পারেন, তাহলে আমার এখানে আসা ছিল বৃথা। সবাই মিথ্যা বলে যে তুমি সমস্যা সমাধান করো, তুমি আমার এখনো সমস্যা সমাধান করোনি। এই 2 বছর আগে যে মহাত্মা আমার বাড়িতে এসেছিলেন, তিনি আমার জন্য যজ্ঞ করেছিলেন এবং আমাকে দান করেছিলেন এবং আমি অগাধ মানসিক শক্তি পেয়েছিলাম, কিন্তু সুখ বৃদ্ধি পেয়েছি এবং কিছু দুঃখ ভ্রান্ত পেয়েছি। কিন্তু তুমি আমার কোনো সমস্যার সমাধান করনি, তুমি আমাকে স্পষ্টভাবে অস্বীকার করছো। বুদ্ধ বললেন, এত কিছু করার পরেও কি জীবনে সমস্ত দুঃখ শেষ হয়ে যায়? তুমি এখন এত কষ্ট পাচ্ছ কেন? তুমি আগের চেয়ে আরো বেশি দুঃখে ঘেরা। অর্থ হলো জীবনে দুঃখ কখনো শেষ হয় না। কৃষক বলল, তাহলে তুমি চলে গেলে? কৃষক জিজ্ঞাসা করলেন, তাহলে কি আমি মেনে নেব যে তুমি আমার সমস্যার সমাধান করতে পারবে না? যদি তুমি এত ছোট ছোট জিনিস সমাধান করতে না পারো, তাহলে তোমার শিক্ষার কি লাভ? বুদ্ধ উত্তর দিলেন, আমি তোমার 84টি সমস্যা সমাধান করতে পারবো না, কিন্তু আমি অবশ্যই তোমার কিছু সমস্যা সমাধান করতে পারবো। কৃষক অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, অষ্টম সমস্যা কি? বুদ্ধ বললেন, এর মানে তুমি তোমার জীবনে কোনো সমস্যাই চাও না। তোমার সমস্ত সমস্যা এই সমস্যার কারণেই তৈরি হয়েছে। যদি তুমি এই সত্যটি মেনে নাও যে তোমার সমস্যা বিদ্যমান, এটা জীবনের একটা অংশ, তাহলে তুমি কোনো সমস্যার দ্বারাই বিভ্রান্ত হবে না। তোমার পথে আসা সমস্যাগুলি দ্বারা, কারণ তুমি মনে করো যে তুমি পৃথিবীর সবচেয়ে অসুখী ব্যক্তি। অথচ সত্য হলো প্রত্যেকেই নিজের কষ্ট
সবচেয়ে বেশি অনুভব করে। কিন্তু যেদিন তুমি বুঝতে পারবে যে তোমার কষ্ট অন্যদের তুলনায় অনেক কম, কোনো কষ্টই তোমাকে প্রভাবিত করতে পারবে না। যদি না তুমি তোমার জীবনে কোনো সমস্যা না চাও ও সমস্ত কষ্ট এড়িয়ে চলো, তাহলে তা অসম্ভব। এমন পরিস্থিতিতে একটি ছোট্ট ব্যথা তোমাকে অস্থির করে তুলবে এবং তোমার মানসিক শক্তি, মানসিক শান্তি নষ্ট করবে। যদি তোমার জীবন থেকে সমস্যাগুলো সম্পূর্ণরূপে দূর করা যায়, তাহলে তা তোমার জীবনকে বিলীন করে দেবে। প্রতিদিনের প্রতিটি মুহূর্ত দুঃখ ও অসুবিধা ছাড়া কাটাও, তাহলে তুমি বেশি দিন এভাবে বাঁচতে পারবে না। এমন একটা সময় আসবে যখন তুমি প্রতিদিন একই জীবনযাপন করতে করতে সম্পূর্ণরূপে ক্লান্ত এবং একঘেয়ে হয়ে যাবে। কারণ জীবনে যে কোনো কিছুর আধিক্য তোমাকে মানসিক এবং শারীরিকভাবে পঙ্গু করে দেবে। তাহলে এখন জীবনে কি লাভ, তা পরিবর্তে তোমাকে নরকীয় জীবনযাপন করতে বাধ্য করে। যেমন খাবার খাওয়ার আসল আনন্দ তখনই অনুভব করা হয় যখন তুমি খুব ক্ষুধার্ত থাকো, আর জল পান করার আসল আনন্দ তখনই অনুভব হয় যখন তুমি তৃষ্ণার্ত থাকো। তেমনই জীবনের সমস্ত দুঃখ এবং কষ্ট সহ্য করার পরেই সুখের আনন্দ অনুভব হয়। এই কারণেই জীবনে দুঃখ এবং সুখ বিভিন্ন রূপে আসে। আমরা চাইলেও জীবন থেকে দুঃখ এবং সুখ দূর করতে পারি না, তবে আমরা অবশ্যই এতটা ওপরে উঠতে পারি যে কোনো বড় সমস্যা মনকে বিরক্ত করতে না পারে। এর জন্য তোমার মনকে শক্তিশালী করো, ধৈর্য ধরো, প্রতিদিন আধ্যাত্মিকতার ওপর ধ্যান করো, তোমার জ্ঞান বৃদ্ধি করো। এটাই তোমার জীবনের সমস্ত সমস্যার সমাধান। জীবনের চতুর্থমুখী সমস্যা সমাধান এটাই। বলা হয় যে মহাত্মা বুদ্ধের এই অসাধারণ জ্ঞান লাভ করার পরই কৃষক সন্তুষ্ট হয়েছিলেন এবং তার মন সম্পূর্ণরূপে হালকা হয়ে গিয়েছিল। যে সমস্যাগুলিকে তাকে পীড়িত করেছিল সে সমস্যা কৌতূহল শান্ত হয়ে গেল। কৃষক চোখ বন্ধ করে আনন্দ অনুভব করতে শুরু করে। কৃষক বুঝতে পেরেছিল যে সে এখনো পর্যন্ত কি ভুল করেছিল, সেই ভুল দূর করে দেয়। তাই বন্ধুরা, আমি আশা করি মহাত্মা গৌতম বুদ্ধের এই অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে আপনার জীবনের অনেক সমস্যার অবসান করতে পারবেন এবং সমস্যার সমাধান হবে। যদি গল্পটি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতেও আপনি এই ধরনের গল্প দেখতে পান। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।